রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30 মতো। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই চলে এসেছি দেখতে আজকে আমার গাছে কটা ফুল ফুটেছে। এসেই তো দেখি নীলকণ্ঠ বলো, অপরাজিতা বলো, তার সব ফুলের ডালি নিয়ে আমার জন্য বসে আছে। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে এত সুন্দর ফুল হয়ে রয়েছে। তবে জানো তো আজকে প্রচণ্ড গরম ছিল, আকাশে তো এতটুকু মেঘের দেখা ছিল না, একদম পুরো কাঠফাটা রোদ ছিল, যার জন্য তো দেখতেই পাচ্ছ সকালবেলাতেই কীরকম রোদ উঠে গেছে। আর আজকে যেহেতু রবিবার, তাই ঘুম থেকেও একটু লেট করেই ওঠা হয়েছে। তবে জানো তো এবার থেকে ঠিক করেছি রবিবার হলেও না তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে নেব। এত পরের দিকে গরম বেড়ে যাচ্ছে না, 12টা বাজলে আমার এই ঘর বলো, বিছানা বলো, এমনকি দরজার যে হ্যান্ডেলটা দেখো সেটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো ঘরের মধ্যে কীরকম গরম। তো সেই রকমই গরম পড়ছে, তো রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করছে না। তাই রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে বাকি যা কাজ থাকবে সেগুলো আস্তে আস্তে করা যাবে। কারণ যতই হোক রান্নাঘরে তো আর ফ্যানের কোনো ব্যবস্থা নেই, আর ওই রান্নার সময় যে পরিমাণ হিট ওঠে, আর স্পেশালি বলতে পারো রুটি করার সময় এত গরম লাগছে না, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো আজকে জানো তো সকালবেলা নর্মালি যেরকম কাজ করি, যেরকম স্পিডে, সেই রকমই করছিলাম, বাট পরের দিকে আমাকে একদম নাকের জলে চোখের জলে হতে হয়েছে। তখন মনে হচ্ছিল যদি আর দুটো হাত থাকতো খুব ভালো হতো। তো কেন এইসব, দাঁড়াও সমস্ত এই ভিডিওতেই বলবো। তো এইদিকে না কদিন ধরে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তো যার জন্য গাছগুলো একটু এলোমেলো হয়েছিল। তবে এই রবিবারের পর থেকে না সেরকম বৃষ্টি হয়নি। রবিবারে আজকে বিকেলের দিকে আর কি, সন্ধ্যের দিকে একটুখানি হয়েছে, তারপরে আর সেরকম বৃষ্টি হয়নি, যার জন্য প্রচণ্ড গরম পড়েছে। ইভেন আজকে আমি এখন যখন ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে শুক্রবার, এখন আমি ভয়েস দিচ্ছি পুরো আমি স্নান হয়ে গেছি ঘেমে। তো সেই জন্যেই ভয়েসটা দিয়ে তারপরে আমি স্নান করে পুজো করবো। এই রকমভাবে টাইম ম্যানেজ করে সব কিছু করতে হচ্ছে। যতই হোক ভয়েস দেওয়ার সময় তো আর ফ্যান চালানো যায় না, আর এত গরম লাগে কি বলবো। তো যাই হোক ওইসব বাদ দাও। তো এইদিকে হচ্ছে আজকে তো রবিবার, কাছাকাছি তো অনেক ছিল। তো আজকে আমাদেরও অনেকগুলো কাছাকাছি ছিল, আর বাপিরও অনেক জামা কাপড় জমেছিল। তো সেইগুলো সমস্ত না একবারে মেশিনে আর দেয়া গেল না, তো যার জন্য দুবারে দিতে হবে। তো ওই জন্য একবারেরটা কি কাচতে বসিয়ে দিয়ে এদিকে টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলো সারবো। তারপরে আবার বাদবাকিটা কৌশিককে বলেছি যে আমি কাচতে বসিয়ে দেবো, তুমি পরে বার করে মেলে দিয়ে আসবে। কারণ এক রাউন্ডেরগুলো না সকালে তো পরেরগুলো মেলার জায়গা হবে না। তো এদিকে টুকটাক ডেলি যে ডাস্টিংয়ের কাজ থাকে সেইগুলোই করছি। ডেলি ডাস্টিং বলতে পারো যেখানে সন্ধে হলেই ধুলোগুলো বেশি বোঝা যায়, তো সেই জায়গাগুলোই ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। তবে আজকে এই লিভিং রুমের এরিয়াটা কিন্তু ভালোভাবেই ডাস্টিং করব, কারণ প্রায় 3-4 দিন করা হয়নি, যার জন্য ধুলো পড়েছিল বেশি। তো ওইদিকে যে পাখার একটা যে কভারটা দেখো না, তো সেটাকেও আজকে তুলে দিয়েছি, ওটাকেও ধুয়ে দেবো। প্রচণ্ড কালো হয়ে গেছিলো, আর লাইট কালার তো খুব বাজে লাগছিলো, তো সেটাকেও তুলে দিয়েছি, ওটাকেও আর কি কাচতে বসিয়ে দেবো। তো এইদিকে আর কি ওদিকে শোকেসটা হয়ে গেছে, আর এইদিকে এখন হচ্ছে সোফার এই দিকটা করলেই হয়ে যাবে। এই গরমের মধ্যে ডাস্টিং করা যে কি কষ্টকর, যতই মনে করো তাড়াতাড়ি করব তাড়াতাড়ি তো হয়ই না, উল্টে প্রচণ্ড গরম লাগে। কিন্তু সংসারের এই সব কাজগুলো তো একটু একটু করে করতেই হবে। সংসার তো শুধু রান্না করা আর খাওয়া না, তার বাইরেও অনেক কাজ থাকে। তো সেগুলো করতে গিয়েই কিন্তু দেখবে সারাটা দিন যে কোথা দিয়ে চলে যায় আমাদের, সেটা বোঝাই যায় না। তো আজকে আর সেরকম জামাকাপড় ছিল না, টুকটাক কিছু ছিল, তো সেগুলোকেই এখানে গুছিয়ে নিচ্ছি। এখন করে জানো তো যতটা পাচ্ছি না, সন্ধ্যেবেলার দিকে ফ্যান চালিয়ে একটু একটু জামাকাপড় গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর কি বলবো বলো, আমার এই ঘরটা এমন না, সারাদিনে যা হিট হয় না, সেই হিট রাত অবধি চলে। কখন বলবো বলো ঘরটায় গরম কম, যখনই বলি না কেন সেই গরম বেশিই থাকে। তো এদিকে আর এখন কোনো কাজ নেই, এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, দিয়ে যদি জামাকাপড়গুলো কাঁচা হয়ে যায় তাহলে ছাদে মেলবো, নাহলে নিচে যাব রান্না করতে। এইবার বলি লাস্টের দিকে কেন আমার হুটোপাটা লেগেছিল। এই যে এখন দেখছো না আর কি ঘরটর ঝাড় দিচ্ছি, তারপরে এরপরে ছাদে যাব, তখনও জানতাম না যে দিদি নাকি গতকাল বলে গেছিলো আজকে 11টার মধ্যে ঢুকে পড়বে। তো এইবার 8:30টায় ঘুম থেকে উঠে ঘরের কাজ ছেড়ে রান্না করতে যেতে যথারীতি দেরি হয়, তার মধ্যে কি আর 11টার মধ্যে সমস্ত রান্না শেষ হয়। এবার বাপিকে কালকে বলে গেছিলো, কিন্তু বাপি
একদমই ভুলে গেছে আমাকে বলতে। এবার আমি যখন সকালবেলা রান্না করে গেছি তখন আমাকে বলেছে। সেটা শুনে তো মানে আমার মাথায় পুরো বাজ পড়ার মতো। কারণ কি করব বলো, ওই 11টার মধ্যে কটাই বা বাসন বেরোবে, বড় বড় বাসনগুলো তো সবই পরে বেরোবে। তারপর আজকে এখন দিনের বেলার দিকে একটু বেরোনোরও আছে, সব কিছু নিয়ে মানে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু এই যে যখন ঘরটর ঝাঁট দিচ্ছিলাম তখনও জানতাম না যে আমার জন্য কী অপেক্ষা করছে। তো সংসারে যখন যেরকমই পরিস্থিতি আসুক না কেন সব কিছু ম্যানেজ করে চলার নামই হচ্ছে জীবন। তো এই দেখো বাজে হচ্ছে 9টা, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই কাচাকাচি হবে আর মেলতে হবে। তো একবারের কাঁচা দেখলাম এখনও 10 মিনিট বাকি আছে। তো 10 মিনিট তো ওপরে বসে থেকে কোনো লাভ নেই, তো ভাবছি নিচে গিয়ে টিফিনের জোগাড়টা করে থাকি। আজকে তো সিম্পল, অনেক দিন বাদেই হচ্ছে চাউমিন বানাবো, একদম সিম্পলভাবে বানাবো। কৌশিক বাড়ি নেই, সেই ফাঁকে বানাবো, না হলে ও সেই ভোরে ভোরে সস দেবে। আর এই সকালবেলা গরমের মধ্যে অত সস খাওয়া একদমই ঠিক না। তো ও বাড়ি নেই, ও আমি সেই ফাঁকে বানিয়ে নেব। তো সেই রেসিপি আর শেয়ার করবো না, কারণ চাউমিন ভীষণ কমন একটা জিনিস, সবাই বানায়। আর আমি অন্য কোনো স্টাইল আজকে ট্রাইও করছি না। তবে আজকে চিকেন আনা হবে, তো ভাবছি চিকেনটা একটা অন্য কিছু করবো না। তো সেই নিয়ে একটা দোনামোনা চলছে, কারণ এই গরমের মধ্যে না বেশি এক্সপেরিমেন্ট করা ভালোও না, আমার করতেও ইচ্ছা করছে, কী জ্বালাতন বলো তো। তো দেখি চিকেনটা আনু, কৌশিক দেখি কীরকম খেতে বলে। যদি বলে একদম নর্মাল চিকেন খাবে তাহলে তো নর্মালই করতে হবে, কারণ অনেক দিন হলো চিকেন বাড়িতে একদম বলতে পারো বানানোই হয় না। তো সেই জন্য দেখি কি হয় না হয়। আর আরও তাড়াতাড়ি করছি কারণ আমাদেরকে 12:30 1টা নাগাদ একবার বেরোতে হবে, কিছু পার্সোনাল কাজ আছে। তারপরে আমাদের এইখানেই না মার যে গ্যাস সিলিন্ডার, তো তার ঘর, তো সেখানেও যেতে হবে। যদি মার গ্যাসটা বুক করা যায়, মার গ্যাসটা বুক করতে পারছি না। আমাদেরটা তো দেখলে গতকাল ঠাকুর করে চলে এসছে। এখন মার কাছে স্টকে একটাও সিলিন্ডার নেই, তো এখন মার একটা সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে। তো এইসব কিছু খুচখাচ কাজ নিয়ে সকালের দিকেই বেরোতে হবে, যার জন্য আরও তাড়াতাড়ি করছি। 12:30টার মধ্যে কৌশিক বললো সব সেরে বেরোবো। তো সেই জন্য 12:30 মানে আমাকে মোটামুটি 11:30 রান্নাবান্না সেরে স্নান টান করতে হবে। তো দেখি কতদূর কী হয়। তো চলো এখন নিচে যাই। তো নিচে এসে এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চাউমিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। দিয়ে তারপরে চাউমিনটাকে জল থেকে ঝেড়ে তুলে চাউমিনের সমস্ত যোগাযন্ত্র রেডি করে তারপরে হচ্ছে ওপরে এসেছি। এখন এই যে এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে এখন এগুলোকে ছাতে দেবো। আর ওই যে পাশের ঢিবিটা দেখছো, ওই ঢিবিটাকে এখন মেশিনের মধ্যে ঢোকাতে হবে। দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ছিল, 1 বালতি ঢিবি হয়েছে, প্লাস তারপরেও অতগুলো ছিল। তো ওইগুলো কাচতে বসিয়ে দিয়ে এখন এগুলোকে নিয়ে যাবো হচ্ছে ছাদে। আর ছাদের কথা তো বাদই দাও, মানে যখনই যাচ্ছি তখনই যেন মনে হচ্ছে ছাদ একদম ফেটে যাচ্ছে, এত গরম। মানে ছাদে আমাদের যে পরার জুতোটা থাকে সেটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। আমি তো শুধু ভাবছি যে এখনই এই অবস্থা, এখনও তো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এগুলো সব বাকি আছে, কী যে হবে ভগবান জানে। তো এখন আমি যখন ছাদে এসেছিলাম এই সময়টা অত রোদ ছিল না, বাট পরের দিকে খুব রোদ ছিল। তো এইদিকে এখন যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলোকেই মেলছি। আর এইগুলো করতে করতে দেখি আমার কিছু কিছু গাছের না যেন একদম পাতা ঝুলিয়ে দিয়েছে। তো ভাবলাম জামা কাপড় এখন থাক, আগে গাছ কটাকে একটু স্নান করিয়ে দেই। দেখো গরমকালে আমাদের যেমন স্নান করলে অনেকটা ফ্রেশ লাগে, তাই গাছের গোড়ায় জল দেওয়ার সাথে সাথে গাছকে যদি একটুখানি স্নানও করিয়ে দেওয়া যায় না, গাছগুলোও একটুখানি শান্তি পাবে। যতই হোক ওদেরও তো পাতাগুলো গরমে আর কি পুড়ে যায়। তো সেই অবস্থায় ওদের পাতায় যদি একটুখানি জল থাকে তাহলে ওদেরও একটু ঠান্ডা লাগবে। তো ওইদিকে গাছের সমস্ত জল দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাদবাকি জামা কাপড়গুলোকে সমস্ত মেলে নিচ্ছি। আমার গত ভিডিওতে পিয়া কমেন্ট করেছো এখন রাত 1টা বাজে তোমার ভিডিও চালালাম, তার একটাই কারণ ঘুমোতে যাওয়ার আগে খুব খারাপ একটা নিউজ শুনলাম, সেটা আর বলছি না। আর শোনার পর খুব মনটা খারাপ হয়ে গেছে, তো তাই মাইন্ডটা একটু ঘোরানোর জন্য তোমার ভিডিও দেখছি। দেখো পরিস্থিতি অনেক সময় অনেক রকমই আসে, তবে সব কিছু মেনে নেওয়ার নামই বললাম না জীবন, তো সমস্ত কিছু মেনে নিয়েই হচ্ছে এগিয়ে যেতে হবে। তবে জানি না কি হয়েছে, তবে যাই হোক না কেন একটুখানি নিজেকে সামলে নিও, এইটুকুই বলবো। আর গত ভিডিওতে সুরভিতে লিখেছো কাল ছেলের 3 বছরের জন্মদিন, সাথে স্কুল জীবনের প্রথম দিন। আজ খুব ব্যস্ত ছিলাম, এখন রাত 11টায় ভিডিও দেখলাম। হ্যাঁ গো দেখলাম, তুমি এফবিতে পোস্ট দিয়েছিলে। তো এইদিকে দেখো কৌশিক সমস্ত বাজার নিয়ে চলে এসছে, আজকে অনেক কিছুই আনা হয়েছে। তবে ওকে না আজকে আর ডাঁটা আনতে বলিনি, কারণ ঘরে অনেক ডাঁটা ছিল। তো ডাঁটা বাদে সব কিছুই মোটামুটি নিয়ে এসছে। আর এখন জানো তো ফুলকপি আর তরকারি খেতে জানো তো ভালো লাগছে না। ওই ভাজা বা কোনো কিছু তরকারির মধ্যে দিলাম এমনি ঠিক আছে, কিন্তু স্পেশালি না ওই শীতে যে ফুলকপি আলুর তরকারিটা খাওয়া হয় সেটা খেতে একদমই ভালো লাগছে না। দেখো কত ভেন্ডি, মানে আগের সপ্তাহের ভেন্ডি শেষ হয়নি, তারপরেও কৌশিক এত ভেন্ডি নিয়ে এসছে। এই সপ্তাহে মনে হচ্ছে আমাদের সারা সপ্তাহ ভেন্ডিই খেতে হবে, নাহলে ভেন্ডিগুলো নষ্ট হবে। তো
তো এইদিকে যা যা বাজার এনেছিল আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছি, কৌশিকও এখানে হেল্প করে দিচ্ছে, কারণ ওই যে বললাম না পরের দিকে শুনলাম দিদি তাড়াতাড়ি কাজ করতে আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার খুব প্রেশার লেগে গেছিলো যে আমি ওদিকে দাঁড়িয়ে রান্না করব না এইদিকে সব জোগাড় যন্ত্রগুলো করব। এখনও অবধি চাউমিনের সমস্ত জোগাড় রেডি, কিন্তু চাউমিনটা যে করব রান্নাঘরে যে গিয়ে দাঁড়িয়ে সে সুযোগটা হচ্ছে না। কোন দিকটা ছাড়বো আর কোন দিকটা ধরবো সেটাই বুঝে পাচ্ছি না। তো এই দিকের যে সবজিগুলো দেখছো এগুলো সব যাবে হচ্ছে ফ্রিজে, আর এই দিকে যে জিনিসগুলো দেখছো এই যে ডাঁটা, টমেটো, উচ্ছে, শাক, এইগুলো সব আজকে রান্না করব। তো বাদবাকি বাজারগুলো কৌশিককে বললাম আমি গুছিয়ে দিয়েছি, তুমি সব এক এক করে জায়গায় ঢুকিয়ে দাও, মোটামুটি ও সবই জানে কোথায় কি থাকে। আর আমি এখানে এসেছিলাম হচ্ছে চাউমিন করতে। আজকে চাউমিনটা করতেও আমার জন্য খুব অসহ্য লাগছিলো, মনে হচ্ছিলো যতটা তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওতে দেখাই ততটা তাড়াতাড়ি যদি হয়ে যেত খুব ভালো হতো। তো কৌশিক আমার অবস্থা দেখে বললো তাহলে তুমি ছাড়ো, সব যতক্ষণ জোগাড় করা, চাউমিনটা ওই করছে। আর আমি এখানে হচ্ছে উচ্ছের তরকারি করব ডাঁটা আর বেগুন দিয়ে, তো সেটাই করছিলাম। আর এই দেখেছো ওইদিকে কৌশিক কীরকম মনের আনন্দে সস ঢেলে যাচ্ছে, মানে ভাবলাম যে আজকে সসটা কম খাওয়াবো, সেই আর হলো আর না, সেই ও সস পড়ে পড়ে ওর মধ্যে ঢালছে। তো এইদিকে হচ্ছে চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। তবে জানো তো আজকে সবজির থেকে না চাউমিনটা অনেক বেশি সেদ্ধ করা হয়ে গেছিলো, যার জন্য সবজি দেখা যাচ্ছে না কিন্তু চাউমিন বেশি। তো এইখানে হচ্ছে চাউমিন রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। কৌশিক গেল হচ্ছে ওপরে, ও এখন ঘর মুছবে, ওর গাড়িটাকে একটুখানি মুছবে, এইসব টুকটাক কাজগুলো করবে, আর আমি এখানে বাদবাকি কাজগুলো করছি। তো এইখানে আজকে মাছের মধ্যে এনেছিল হচ্ছে কাঁটা মাছ, তার সাথে এনেছিল ভোলা মাছ, আর আজকে তো চিকেন হবে। তো এই হচ্ছে আজকের বাজারঘাট। তো চিকেনটাকে এখানে আগে ম্যারিনেট করে রেখে দেবো, প্লেন আজকে ম্যারিনেট করছি। এই যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু সর্ষের তেল, কারণ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার হাতে তো একদমই সময় নেই। তো সেই জন্যে একদম সিম্পলভাবেই ম্যারিনেশন রেখেছি। আর এইখানে এই যে মাছ নিয়ে চলে এসছে, তবে ও আজকে বাজার থেকে এসেই বলছে আজকে না মাছগুলো আমি ভুলভাল কিনে ফেলেছি, দেখেছো কতগুলো কাটা মাছের পিস এনেছে। তো যথারীতি এতগুলো মাছ ছিল, আমাদেরকে দুদিন ধরে কাটা মাছই খেতে হয়েছে, আর একদিনের জন্য এই যে ভোলা মাছ ছিল। তো যখন যেরকম হয় তখন তো সেইভাবেই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো ভোলা মাছ আর এই যে কাটা মাছ দেখতে পাচ্ছ এগুলোকে সব এরা যাবে হচ্ছে ফ্রিজে, আজকে তো চিকেন হবে। তো আর গত ভিডিওতে সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছিল খুব সুন্দর হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ দিদি। আর মুস্কান লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক ধন্যবাদ মুস্কান। তো এইদিকে ভাবলাম একটুখানি দইও দিয়ে দিই, তাহলে চিকেনটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মানে এই সময়টা এসে না মনে হচ্ছিলো কতক্ষণে কড়াটা খালি হবে আমি চিকেনটা বসাবো, কারণ কড়াতে অলরেডি হচ্ছে উচ্ছে, আলু, বেগুন আর ডাঁটা এই চারটে দিয়ে হচ্ছে উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে অনেকটা হয়েই এসছে, আর একটুখানি জলটা শুকোলে তারপরেই নামবো, মানে তরকারিটা নামাবো। তো ভাবলাম এখানে একটা হোক, সেই ফাঁকে এদিকে তখন দেখলে না কলমির শাক এনেছে। তো কলমির শাকটা আজকে এই যে পেঁয়াজ বলছি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর যে বাদবাকি লঙ্কাগুলো ছিল সেগুলো কৌশিক সমস্ত বোঁটা ছাড়িয়ে ধুয়ে দিয়েছে, আমি শুধু কন্টেনারে ভরেছি। আর এইভাবে রাখলে না লঙ্কা তো অনেক দিন পর্যন্ত যায়, কিচ্ছু খারাপ হয় না ফ্রিজে থাকলে। আর না যখনই ইউজ করব বারবার ধোয়ার ঝামেলাটা থাকে না। তো ওদিকে উচ্ছের তরকারিটা হয়ে গেলে এদিকে হচ্ছে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে ঠিক দিদি কাজ করতে চলে এসছে। তো যা বাসন নেমেছিল সেগুলোই দিদি মাজলো। আমাকে লাস্টের দিকে এই যে কড়া, তারপরে এই যে বলতে পারো সাঁড়াশি, খুন্তি, এগুলো সব টুকটাক কিছু ছিল সেগুলোকে আমাকে এই লাস্টের দিকে মেজে নিতে হয়েছে। আর পারা যায় না কি, মানে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু চিকেনটা যথারীতি হতে তো একটু হলেও সময় লাগবে। তো ভাবলাম আর তাড়াহুড়ো করে দরকার নেই, চিকেনের পরে যে বাসনগুলো হবে সেগুলো আমি মেজে নেব। তো বললাম না এরপরে আবার বেরোনোর ছিল, সেই জন্যই আরও তাড়াতাড়ি ছিল। তো সমস্ত কিছু সেরে ধরো ওই 12:30 নাগাদ বেরিয়েছিলাম, বাড়ি এসেছি তখন 2:30 বাজে। তো এই ছিল আজকের রুটিন। বাবা আজকে রবিবার না, অন্যবার বোঝা যাচ্ছে না, আমার মনে হয় যেন রবিবারে আমার কাজ বেশি থাকে, অন্যান্য বারে কাজটা কম থাকে। আর কি বলো তো, দেরি করে ওঠা হয় তো রবিবারটা, ওই জন্য আরও যেন এরকম মানে চারিদিকে একাকার হয়ে যায়। তবে এবার থেকে ঠিক করেছি গরম পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ ছেড়ে তারপরে টুকটাক করে টিভি দেখা বলো, তারপরে ফোন ঘাটা বলো, এইগুলো করা যাবে। তো আজকে তাড়াহুড়োর মধ্যে আর কোনো চিকেন নিয়ে এক্সপেরিমেন্ট করিনি। তো এক্সপেরিমেন্ট করবো সেটা হচ্ছে সামনের সপ্তাহে, কারণ যেটা আজকে করার ছিল সেটা যতক্ষণ না আমি করতে না পারছি আমার নিজেরই কেমন লাগছে, ওটা আমাকে করতেই হবে। তো এইদিকে এই যে চিকেন হয়ে গেছে একদম রেডি, রবিবারের ওই যে লাল লাল পাতলা ঝোল, তো সেই করেছিলাম। আর এদিকে এই যে রয়েছে হচ্ছে উচ্ছের তরকারি, আর তার সাথে করে নিয়েছি শাক ভাজা। তাড়াহুড়ো করে এত কটা রান্নাবান্না সেরে তারপরে ছিল আবার রান্নাঘর পরিষ্কার করা। রান্না করা মানে তো শুধু রান্না করা না, রান্নার আগে জোগাড় করা, রান্নার পর রান্নাঘর পরিষ্কার করা। আর আমার কিচেনটা যেহেতু একদমই ছোট, তাই যদি সমস্ত জিনিসপত্র গুছিয়ে ঠিকঠাক করে না রাখা হয় না, রান্নাঘরটা বড্ড এলোমেলো দেখতে লাগে।
তো ওইদিকে সমস্ত কিছু হয়ে গেলে তো বললাম না বেরিয়েছিলাম, তারপর বাড়ি এসে স্নান সেরে এই হচ্ছে পুজো দিচ্ছি। আজকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। কি করা যাবে, ঠাকুর তো দেখতেই পাচ্ছে কি অবস্থা আমার। তো গাছ থেকে আজকে অনেক ফুল তুলেছিলাম। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সম্পিতা পাল দিদিভাই, সুলতা দাস দিদিভাই আর সুস্মিতা দিদিভাই লিখেছে শুক্তোটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, আমার খুব প্রিয় একটা তরকারি। হ্যাঁ গো দিদিভাই, খেতে খুব ভালো হয়েছে। তবেই না শুক্তোর রেসিপিটা আর একদিন শেয়ার করব। আগের দিন না একটা ছোট্ট করে এক্সপেরিমেন্ট করেছিলাম, তবে সেটা তোমাদেরকে দেখাইনি কারণ যদি ভালো না হয়, বাট পরে দেখেছি খেতে ভালোই হয়েছিল। তো কী এক্সপেরিমেন্ট করেছিলাম তোমাদের সাথে আমি অন্য যেদিনকে শুক্তো করব সেদিনকে শেয়ার করে দেবো। বেশ গ্রেভিটা সুন্দর হয়েছিল, একটা অন্য জিনিস দিয়েছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য। তো আর গত ভিডিওতে তৌহিতা বেবি আইটি থেকে দিদিভাই লিখেছে কিছুদিন শরীরটা খুব খারাপ লাগছে গো দিদি, তাই তোমাকে কমেন্ট করতে পারিনি। আজ ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আমারও তো দেখতে পাচ্ছ শরীরটা একটু খারাপ করলেই ভিডিও একটুখানি চাইলেও দিয়ে উঠতে পারছি না। তো এখন আগের থেকে অনেক বেটার আছে, আবার আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইদিকে তো দেখলে আর কি সকালে অনেক নীলকণ্ঠ ফুটেছিল, তারপরে আকন্দ ছিল, তো সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে একদম মনের মতো করে সাজিয়েছি। আর এইসব ফুল দিয়ে সাজাতে যে কী ভালো লাগে না, মনে হয় সাজিয়েই যায়। এত ফুল থেকেও না মনে হয় যেন ফুল কম পড়েছে। তো এইদিকে এখন ঠাকুরের আরতিটা করে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে শঙ্খটা বাজালেই আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে সাজানোর পর সব ঠাকুরদের এই যে এই রকম দেখতে লাগছিল। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। তো আর গত ভিডিওতে লোপামুদ্রা দিয়ে কমেন্ট করেছিল সত্যি গো বাসন্তী পুজোতে এত ভালো প্যান্ডেল হয় ভাবাই যায় না। আমি কোনো দিন দেখিনি বাসন্তী পুজো, আমাদের দুর্গাপুরে তো হয়ই না, তবে আমাদের এখানে বাসন্তী পুজো অনেক জায়গাতেই হয়। তো তারপর এই দেখো বিকেলবেলা কিছু ফল কেটে নিয়েছিলাম, তো সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলাম হচ্ছে ছাদের কাছে জলও দেওয়ার ছিল। আর এই দেখো আমার লিলি ফুলটা ফাইনালি এইবার ফুটবে, অনেক বড় বড় কুঁড়িগুলো হয়েছে, এইবার হচ্ছে ওর থেকে শুধু ফুল ফোটার পালা। তারপর ছাদ থেকে এসে ওখানে সন্ধে দেওয়াও কমপ্লিট। তারপরে এখানে আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটাকে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি, কারণ সারা দুপুর রোদে ফুটেছে, ওর একটুখানি জলের খুব দরকার ছিল। আর এইদিকে বাইরে দেখি আকাশে ভালোই মেঘ, কিন্তু এখন তো আমাদেরকে বাজারে বেরোতে হবে। তো ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, তাহলে আর কিছু হবে না। তবে কিন্তু শেষের দিকে বৃষ্টি চলেই এসেছিলো। আর জানো তো সন্ধ্যের টাইমটাই গাছে জল দেওয়ার পর না এখানে এত সুন্দর একটা অবস্থা থাকে না, খুব ভালো লাগে। আর এই দেখো তরমুজ আনা হয়েছিল, সন্ধ্যেবেলা ঠাকুরকে পুজোও দিয়েছিলাম, কিন্তু তরমুজটা একদমই ভালো ছিল না, পুরো এরকম সাদা সাদা ছিল, আর টেস্টও খুব একটা ভালো ছিল না। ইভিনিং সকলকে তো অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে, এখন 7টা মতো বাজে, কিন্তু ফ্যান অফ করে কথা বলবো কি প্রচণ্ড গরম লাগছে। এখন এই দেখো এদিকের ফ্যানও চলছে, প্লাস এদিকের ফ্যানও চলছে, এত গরম লাগছে, তাও আমার এইখানগুলো পুরো ঘেমে যাচ্ছে। আর এই গরমে শুরু হলো এই ঘাম মুছতে মুছতে না এই পোর্শনটা আমার পুরো সেই কেমন যেন চামড়া ওঠা হয়ে যায় আর কি, ঘাম মুছতে মুছতে যতই মনে করি রুমাল দিয়ে মুছবো, বাট রান্নার সময় তো সেটাকে আর মেনটেন করা যায় না। কী গরম। আর দেখলে তো তরমুজটার ওই রকম অবস্থা, সন্ধেবেলা কত আশা করে তরমুজটা কাটলাম যে খাবো। এইবার ফার্স্ট তরমুজ আনা হলো, যে ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে এইবার হচ্ছে খাবো। তো ঠাকুরের পুজো দিতে গিয়েই তো দেখি ওই অবস্থা। তারপরে তাও বাদবাকিটা আশা নিয়ে কাটছিলাম যে হয়তো ওই পোর্শনটা খারাপ হয়েছে, হয়তো ভেতরটা ভালো আছে, কিন্তু ভেতরেরও একই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। তো চলো এখন হচ্ছে বেরিয়ে দেখি কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোই সারবো। আর কালকে তো মেলায় যাওয়ার ফলে কিছু মুদিখানার জিনিসপত্র আনা হয়নি, তো সেগুলোকেও আনবো। তো এইসবই হচ্ছে কাজ, এইসব নিয়ে এখন বেরোচ্ছি, জানি না কখন বাড়ি আসবো। তো চলো এখন বেরোই। আর তারপর এই যে চলে এসেছি হচ্ছে বাজারে, অনেক কিছু আজকে কেনাকাটা টুকটাক করা হয়েছে, তবে সেগুলো আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ টুকটাক করে মেঘ ডাকতে শুরু করেছিল, তাই তাড়াহুড়ো করে সমস্ত বাজারপত্র সেরে বাড়ি এসেছি। তো এখানে কতদিনের যে মুদিখানার জিনিসগুলো নেওয়া হয়নি সেগুলোও নিয়ে নিয়েছি। গেছিলাম কিন্তু বাড়ি চলে এসেছি, যেমনি মেঘ ডাকছে তেমনি বৃষ্টি হয়েছে। কীরকম বৃষ্টিটা হচ্ছে জানো, এখন যখন বাড়িতে আসছিলাম তখন স্টেশন অবধি বৃষ্টি হচ্ছিলো, বাড়িতে ঢুকলাম এখন বাইরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি চলে এসেছে। দেখো কীরকম আওয়াজ হচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্লাস শুনতেই পাচ্ছ বাইরে কীরকম বৃষ্টিটা হচ্ছিল। ভাগ্যিস বাড়ি ঢুকে পড়েছিলাম। তো গ্রসারি আইটেমস কী আনা হয়েছে দাঁড়াও পরে দেখাচ্ছি। তো এইখানে কিছু ফল আনা হয়েছিল, ভাবলাম ওপরেই রয়েছে, আগে ফলের প্যাকেটগুলো খালি করি, তারপর নিচে গিয়ে ওইগুলো করব।
তো এখানে এই যে কমলালেবু আনা হয়েছিল, কিছু কিউই আনা হয়েছিল, আর একটা বেদানা আনা হয়েছিল, আর আনা হয়েছিল কৌশিকের ফেভারিট হচ্ছে সবেদা। আচ্ছা তোমরা কারা কারা সবেদা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। আমার জানো তো একদম ভালো লাগে না, সবেদার গন্ধটা বেশ ভালো লাগে বাট আমার খেতে একদমই ভালো লাগে না। তো এই যে ফলের ঝুড়িটাকেও একদম ভর্তি ভর্তি করে নিয়েছি, আর দেখবে এরকম মাল্টি কালার থাকলে দেখলে না খুব ভালো লাগে। আর এই যে মুদিখানা জিনিসের মধ্যে খই, মুড়ি, হলুদ, তারপরে ধরো শ্যাম্পু, আর এইবার জানো তো এই যে লিরিল সাবান আনা হয়েছিল। তবে ভেবেছিলাম যতটা গন্ধ হবে ততটা গন্ধ নেই, ওই সামান্যতর রয়েছে। তো এই হচ্ছে মুদিখানার জিনিসপত্র, এগুলোকেই আনা হয়েছিল। তো এগুলো আনার পর এগুলোকে সমস্ত জায়গার জিনিস জায়গায় ঢুকিয়েছি। রাতে আমাদের ভাত হবে, তার ভাত বসিয়ে নিয়ে তারপর ওই যে ওপরে এসে, আজকে আমি আর টিভি দেখতে পাইনি কারণ আজকে কৌশিক এই যে খেলা দেখছিল, আর আমি তো খেলার খবর বুঝি না, আমি সেই বেভোলার মতো তাকিয়েছিলাম কি না কি একটা হচ্ছে। তো এইভাবেই কেটেছে আজকের দিনটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, আর এসে না মানে সারাদিন এত দৌড়ঝাঁপ করে এত মাথার যন্ত্রণা করছিল না, মাথায় এখন বেশ ভালো করে একটুখানি তেল দিয়ে মানে তেল জল এরকম করে দিয়েছি, দিয়ে এখন একটু বেটার লাগছে। তো এই রবিবারের ছুটির দিনটা এইভাবেই কেটে গেল আজকে। সেরকম একটা ভিডিও করতে পারিনি, আজকে বাইরে অনেক কাজ ছিল। তবে জানো তো সমস্ত কাজ এখন শেষও হয়নি, বৃষ্টিটা চলে এলো বলে বাড়ি চলে আসতে হলো। এলোমেলো বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি হওয়ার পরে কিচ্ছু ঠান্ডা হয়নি। যখন বৃষ্টি হচ্ছিল তখনও ঘরে ফ্যান চালাতে হয়েছে, এখন এই যে চলছে। এত গরম লাগছে, দেখো আমি এখনও মানে ঘাম মুছছি, এত গরম লাগছে। তো এই হচ্ছে আজকের রুটিন গেল। মানে ছুটির দিনটা যতটা মানে দেরি করে আসে তার থেকেও মনে হয় 3 গুণ তাড়াতাড়ি চলে যায়। আবার সে কালকে থেকে সোমবার এক রুটিন শুরু হবে, সকালবেলা উঠো রান্না করো, আবার সেই এক চলবে। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এই যে 11টা 15 বাজে। তো চলো আজকের জন্য টাটা।